হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে সারাদিন কী করব না করব এখনও চিন্তা ভাবনা করিনি। তো সকালে ঘুম থেকে উঠে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, স্নান টান করে। তো এখন রান্নাবান্নার কাজে চলে যাব। তো আজকে যা রান্না করব সেটা হচ্ছে কি, এই যে অনেক দিন পর ছোটো মাছ পাওয়া গেল। প্রায় অনেক দিন পরই ছোটো মাছ সহজে পাওয়া যায় না বললেই চলে। তো আজকে বাজারে দেখা গেল কলসা মাছ, তারপরে টাকি মাছ, ছোটো ছোটো, এই পাঁচমিশালি আর কি, সব কিছু মিলিয়ে তো নিয়ে আসা হলো। এখানে আধা কেজির মতো নিয়ে আসলাম। তারপরে রান্নাবান্না শুরু করে দিলাম। এখানে লাউটা আমি বসিয়ে দিয়েছি, হলুদ, লবণ আর কাঁচামরিচ দিয়ে লাউটাকে ভাপিয়ে নেব। রুই মাছের মাথা দিয়ে লাউটা রান্না করা হবে। এভাবে আমি বেশিরভাগ কুচি করে নিই রুই মাছের মাথা দিয়ে রান্না করার সময়। আর ভাবলাম যে যেহেতু নিয়ে আসলাম বাজার থেকে ছোটো মাছ, পাঁচমিশালি ওই মাছগুলো রান্না করব। একদম সহজ রান্না, মেখে ঝুঁকে একদম বসিয়ে দেব। আজকে আর কোনো ঝামেলা নেই, কোনো ঝামেলার মধ্যে আমি যাব না। এই তো লাউটা একদম সুন্দর করে গলে গেছে। একদম সিদ্ধ হয়ে গেছে সব। আর এই তো রুই মাছের মাথা আমি ভেজে নিচ্ছি। মাথাগুলো ভাজা হয়ে গেলে লাউর মধ্যে দিয়ে দেবো আমি। এখন আমি একটু তেলের মধ্যে সরিষা ফোড়ন দেব। দিয়ে তারপর লাউটাকে একটু ভালো করে বাগার দিয়ে নেব। এই তো তেল দিলাম, এখন সরিষাটা দিয়ে দেব। একটু শুকনো মরিচ দিয়েছি। আমার আজকে মানে ঘরে শুকনো মরিচ নাই বললে চলে, যেটুকু ছিল ওটুকু দিলাম। এখন সরিষাগুলোকে একটু চামচ দিয়ে ভেঙে ভেঙে দেব। এবার লাউটাকে বাগার দিয়ে দেব। একদম সহজ রান্না না, একদম সহজ রান্না, কোনো ঝামেলা নেই। রান্নার শেষে আমি একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। দেখতে কি কালারফুল লাগছে, তাই না? একটু নেড়েচেড়ে মিলিয়ে নেব। এখন এটাকে নামিয়ে নেব। খুব সহজ রান্না একদম। এই তো রান্না কমপ্লিট, লাউ রান্না। আর এদিকে আমি ছোটো মাছটাকে কেটে কুটে নিয়েছি। এখন ছোটো মাছটা রান্না করা বাকি। এই যে হলুদ, মরিচ, লবণ,
টমেটো দিলে বেশ ভালো লাগে খেতে, পাকা টমেটো। তো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন ভালো করে সরষের তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমার না শর্টকাট রান্না করতে খুব ভালো লাগে। সব সময় মানে অত বেশি ঝামেলা করে রান্না করা মনও চায় না, ইচ্ছেও হয় না। এই তো এখন একটু হাত ধোয়া জল দিয়ে দিব। এই তো হাত ধোয়া জল দিয়ে আমি এখন এটাকে ঢেকে দেব। রান্নাও হয়ে গেছে, এখন একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, নামিয়ে নিব। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল দুটো রান্নায়। আপনারা এইভাবে রান্না করে দেখবেন, খুবই মজা লাগে এই ছোটো মাছগুলো। এই তো কি সুন্দর লাগছে, তাই না? আর ছেলের জন্য পাবদা মাছ রান্না করব। তো একটু লাউ দেব, গাজর দেব, আর আমি একটু বুটের ডালও রান্না করেছিলাম। আস্ত আস্ত করে একটু বুটের ডালটা রাখছি, সবসময় তো ভেঙে খাওয়া হয়, তো আমি একটু আস্ত করেই রাখলাম, খেতে ভীষণ ভালো লাগে। আর এদিকে আমার ছেলে বেদানা আর কমলা নিয়ে বসে গেছে, ঝুড়িটা নিয়ে। এই ঝুড়িটা আমার ডাইনিং টেবিলে পড়ে থাকে, সে বলছে খাবে। এখন সন্ধ্যার সময়, তো এখান থেকে তাকে একটা কেটে দেব বেদানা। তো আজকের ব্লগটি কেমন লাগলো সবাই বলবেন, আর অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন। তো আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।